আসসালামু আলাইকুম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুইটা কনুর একটা জোড়া, হ্যাঁ, দুই পিস আছে। তো এই কনুর জোড়াটা একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে। এরা কিছুদিনের মধ্যে ডিম দেওয়ার কথা। তো পাইনাপেল কনুর, এদের লকটা একটু ছোটাই। এরা কিন্তু কামড় দেয়, হ্যাঁ, দেখা যাইতেছে না মনে হয়। আচ্ছা, এই যে এই জোড়াটা খুব দুষ্টামি করে, এরা সারাদিন খুব দুষ্টামি করে এরা। এদের ব্রিডিং বক্স উড়ে যেতে পারে, আবার এখনো ব্রিডিং দেখানোর চেষ্টা করতেছি। ওরা এখন ডিম দেয় নেই, ও তো দিয়ে দিবে ডিম কিছুদিনের মধ্যে। অনেকটা পরিষ্কার করে বলছে ওরা, ওই যে হাত দিচ্ছে ভিতরে, এই জন্য ভয়ে আর কি ওরা ওই ওই জায়গায় যে আর কি মানে লুকানো ট্রাই করতেছে। ব্রিডিং বক্সেই থাকে প্রায় সময়। উপরের যেটা আছে ওটা হইতেছে মাদি আর নিচেরটা নর। পাইনাপেলগুলো আর ওদের খাবার হিসাবে আমি রাখছি এখানে, এই সিটগুলো রাখছি। এখানে হচ্ছে সূর্যমুখী বীজ আছে, আর হচ্ছে এটার নাম কি আমি জানি না। আর এটার মধ্যে তাদেরকে আমি মাল্টিভিটামিনগুলো এগুলো দিই। তাদের খেলার জন্য এখানে দোলনা আছে, তাদের ঘরে ওঠার জন্য মই দেওয়া আছে। এটা হচ্ছে কি যেন গ্রিট, এটা আমি জানি না। এটা হচ্ছে গ্রিট দিছি আমি, নামটা মনে আসতেছে না এখন। আর এইখানে তাদেরকে নর্মাল পানি দিয়ে ওরা এটা খায়, আবার হচ্ছে গোসলও করে। আর উপরে একটা দেওয়া আছে। তো এই মূলত এটা হচ্ছে কনুরের সেট আপ। কনুর, পাইনাপেল কনুর, ওরা এই জায়গায় থাকে। এই হচ্ছে ওদের সেট আপটা। ওদেরকে আমি ফল ফ্রুট দিই, তবে এখন নাই। তাদেরকে আমি প্রতি 2 দিন পর পর হয়তো বা আপেল দিই, একটা আপেল দিয়ে দিই। ওরা সারাদিন ওইটা খায়। আবার হচ্ছে 2 দিন পর একটা কি বলে এটা, পেয়ারা দিয়ে দিই, হ্যাঁ, গাজর দিয়ে দিই। তারপর হচ্ছে ডিম দিই। আমি কিছুক্ষণ আগে ডিম দিছি, ডিম খাইছে। মানে ডিমের ওই কুসুমটা দেওয়া যায় না, কুসুম দিই না, শুধু ডিমের যে উপরের সাদা অংশটা আছে ওটা দিই। ওটা দিলে ওদের ডিম কোয়ালিটি ভালো হবে আর কি। আরও কিছু পাখি আছে, ওটা হচ্ছে দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে বাজিগার আছে। এটা খাঁচার ভিতরে হাত দেওয়া যায় না, কারণ এরা প্রচুর আক্রমণ করে। ওই যে দেখেন, ওটাও ডিম দিবে কিছুদিনের মধ্যে, ওর ভিতরে ঢুকতেছে, বের হইতেছে বাজিগার। এর আগের বারও ডিম দিছে, ডিম বাচ্চা করছে। এখন আবার হয়তো 2-4 দিনের মধ্যে এরাও ডিম দিয়ে দিবে। এদেরকেও আমি খাবার, একই খাবার দিই, তবে এদেরকে একটু ছোলা দেওয়ার ট্রাই করি। এই যে ছোলা, এরা ছোলা খায়। সেম সেট আপ, একই সেট আপ, তবে এদেরকে আমি এই যে ওষুধ দিয়ে দিছি 3 দিনের জন্য। এখানে ওষুধ দেওয়া আছে, তো মাল্টিভিটামিন দেওয়া আছে। আমি যে এই মাল্টিভিটামিনটা দিই ওটা দেখাবো একটু পর আপনাদেরকে, যদিও সেটার প্রাইসটা অনেক বেশি, বাইরে থেকে নিয়ে আসা। আর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া, এটা হচ্ছে ব্লু মাস্ক, আপনার লাভ বার্ড, ব্লু মাস্ক লাভ বার্ড, হ্যাঁ, পুরো শরীরটা ব্লু কালার। আর হচ্ছে মাথায় যে একটু হালকা ছাই কালারের মতো আছে। এদেরও সেম জিনিস দেওয়া আছে, হচ্ছে সেম খাবারের জিনিস। ভিতরে হাত দেওয়া যাবে না, কারণ ডিস্টার্ব ফিল করতে পারে। আর এদেরকে আমি যে খাবারটা দিই সেই খাবারটা আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে তাদের খাবার, দেখেন। এটা যদিও কবুতরকেও আমি দিই, আবার হচ্ছে এদেরকেও দিই। একই কাজ করে, তো পাখির জন্য এবং কবুতরের জন্য এটা একই কাজ করে। এটা বাইরে থেকে নিয়ে আসা, এক ভাইয়ের মাধ্যমে নিয়েছিলাম এটা। আপনারা যদি এটা নিতে চান সেক্ষেত্রে হয়তো আমাকে জানায়, আমি ওদের নাম্বার আপনাকে দিয়ে দিব। কোনো আমার এখানে আমার মানে ভাইবেন না যে আবার আমার এখানে লাভ থাকবে, বা আমি এখানে লাভ রেখে আপনাদের এখানে করবো। যাদের প্রয়োজন আপনারা আমাকে কমেন্ট করেন, আমি এই ওষুধটা দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা চারকাল, যার মাধ্যমে নিয়েছি। আমি বাংলাদেশে খুঁজছি, এটা পাই নাই। হ্যাঁ, যত গুগলে সার্চ করছি, এই যে পিজিওন, এটার ছবি তুলে আমি গুগলে সার্চ করছি। আমি সেই প্রোডাক্ট পাইছি সেটা হচ্ছে বাহিরের প্রোডাক্ট। সব কিছু ওখানে ডলারে রেট দেওয়া, ডলারে সব কিছু অ্যামাজনে পাইছি, এবং এটার অরিজিনাল যে ওয়েবসাইট আছে সেটাতে পাইছি।
তাছাড়া বাংলাদেশে কোনো ওয়েবসাইটে পাইনি, কোথাও কোনো জায়গায় পাইনি। আর হচ্ছে মাঝে মাঝে তাদেরকে এটাও দিই, যে রেনাসল, এটা দিই, রেনাসল এডি 3, এবং হচ্ছে এই জিঙ্ক দেই, হ্যাঁ। আর তাদের যে ওষুধ আছে, ওষুধ আমি যেগুলো খাওয়াই, এটা আছে, এটা হচ্ছে ভ্যাকসিন, কি আপনার হচ্ছে কৃমি ভ্যাকসিন করানোর সময় এটা দেই। এগুলাই মূলত আমি দিই তাদেরকে। আর হচ্ছে তাদেরকে আমি একটু মেপে দিই সব কিছু। আমি একটু দেখাই, যে হচ্ছে মেশিন, এখানে মাপি, যদি একটু নোংরা হয়ে আছে প্রতিদিন পরিষ্কার করা হয় না। এই হচ্ছে মূলত সেট আপ পাখির জন্য। তো পরবর্তীতে যদি এই পাখিগুলো ডিম দেয়, আমি সেই সময় একটা ভিডিও করব। তারা যখন বক্সে থাকবে ডিম দেওয়া অবস্থায়, সেই সময় একটা ভিডিও করব। এবং পরবর্তীতে আবার যখন তারা বেবি ফুটাবে সেই সময় একটা করবো, এবং বেবিগুলো যদি কেউ নেন সেই বিষয়ে একটা ভিডিও করবো। এইভাবে আমি ইনশাল্লাহ ভিডিও দিব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনার কোনো মতামত জানার থাকলে আমাকে মতামত করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো আইডিয়া দেওয়ার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।